ভোলাহাটে পরিপক্ক আম সংগ্রহ এবং বাজারজাতকরণের শুভোদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ক আম ক্রয় বিক্রয়ের আনুষ্ঠানিক শুভোদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৭শে মে বেলা ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে বাজার উদ্বোধন করেন আম ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এবছরে ভোলাহাটে ৩,৬৩৪ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ টন আম। ২৫০ থেকে ৩০০ কোটি টাকার আম বিক্রি করার সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলার কৃষি কর্মকর্তা সুলতান আলী, অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আফাজউদ্দিন পানু মিয়া, আম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন সহ অন্যান্যরা। এ সময় আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য, আম বাগানের মালিক, আড়তদার, আম ক্রেতা ও বিক্রেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোলাহাট আম ফাউন্ডেশনের সারা দেশে একটি সুনাম আছে। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ যদি অসাধু উপায়ে কোনো অতৎপরতায় লিপ্ত হয় কিংবা ফাউন্ডেশনে অনৈতিক কার্যকলাপ বা মাদক দ্রব্য সংক্রান্ত কোনো কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেগুলো আলোচনা হওয়া দরকার সেটা হলো বাজারের নাম, আলোচনার আম কত কেজিতে মৌলিক, এটা স্পষ্ট হতে হবে। আলুতে যাওয়ার পর গাড়িতে ওজন হওয়ার পর আলোচনা মৌলিক লেবার যা ইচ্ছা তাই ভাবে আম নেয়, এটাও চলবে না। প্রতিটারই সুস্থ ব্যবস্থা থাকা উচিত এবং উল্লেখ করে দেওয়া উচিত যে এটা আম নিবে না টাকা। আমার অনুরোধ থাকবে আপনারা আলোতে যে গন্ডগোল করবেন না, সুস্থ সুন্দরভাবে নিয়মিতভাবে। আম আমাদের চাঁপাইনবাবগঞ্জের এমনই এক সম্পদ যে আমের উপর নির্ভর করে এই চাঁপাইনবাবগঞ্জের অনেকেই এখনো নির্ভরশীল। তাই আমরা এই আমের রক্ষার জন্যে, আম সঠিক বাজারজাত করার জন্যে আমাদের যা যা করার দরকার তাই আমরা যেন করতে পারি ইনশাল্লাহ। আর আমের বিষয় হলো আম কিন্তু দিনক্ষণ বুঝে পাকে না, অনেক সময় আবহাওয়ার কারণে অনেক আগে পাকে, অনেক আবহাওয়ার কারণে অনেক পরে পাকে। তাই আমরা পরিপক্ক আম ছাড়া আমরা অবশ্যই বাজারে কোনো আম আনবো না, কারণ এমন কিছু আম যেটা আমরা বাইরে বিক্রি করব সে যদি তাদের স্বাদ না লাগে, এই আমের যেন সেই মানটা যেন নষ্ট হয়। তাই সবার প্রতি অনুরোধ করছি আপনারা অবশ্যই পরিপক্ক এবং ভালো আম বাজারে নিয়ে আসবেন এবং আপনাদের সুন্দরভাবে বেচা কেনা করে। অন্যান্য জায়গায় কিন্তু আম কিন্তু বাজারে ভরপুর, ভোলাহাট উপজেলায় কিন্তু এখনো আম কেনা বেচা শুরু হয় নাই। কি কারণে? আবহাওয়াগত কারণে। এখানে অন্যান্য জায়গার তুলনায় এখানে 7 দিন 10 দিন পরে কিন্তু আম পরিপক্ক হয় এবং চাইব যেন আম পরিপক্ক হইলে যেন আমটা করা হয়, বাজারজাতকরণ করা হয় এবং বিক্রি করা হয়। এবং কৃষক ভাইদের মধ্যে থেকে একটা কথা আসছে যে কেজিতে মানে মনে কত কেজি আমরা করব। এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার সভাপতি মহোদয় আছে, তিনি করবে, এটা ক্লিয়ার করে দেবে, ঘোষণা করবে। এবং আবারও বলতেছি যে আম ফাউন্ডেশনের মধ্যে অনৈতিক কাজ, অনৈতিক মানে কোনো মাদক দ্রব্যের বা অন্যান্য নেশাজাত দ্রব্যের যেন কোনো সংবাদ যেন আমরা না পাই, এবং আমি বিশ্বাস করি এটা পাবো না। পাইলে এটা আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি কোনো মাদক দ্রব্য বা অন্য কোনো নেশাজাত দ্রব্যের আমরা সংবাদ পাই, এটা কিন্তু পরিষ্কার বললাম, এটা কিন্তু ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। এবং আম পরিপক্কর বিষয়ে আরেকটা কথা বলি, অনৈতিক কোনো কাজ করা না হয়। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং আমরা
আশা করব আমরা অন্যান্য জায়গার তুলনায় যে আম ফাউন্ডেশন যেন অন্যান্য জেলার কোনো মডেল হিসেবে আমরা কাজ করতে পারি। আমাদের ভোলাহাট উপজেলায় এই বছর ৩,৬34 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আমাদের টার্গেট এই বছর প্রায় ৪৫,০০০ মেট্রিক টন আমের উৎপাদন হবে, যার বাজার মূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকার উপরে। আমি একটু এই উপজেলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই যে এইরকম সুসংগঠিত আমের বাজার বাংলাদেশের আর কোথাও নেই, এবং এখানকার আম চাষি কৃষক ভাইয়েরা অত্যন্ত আন্তরিক। এই জন্য বলছি যে আজকে থেকে 10 দিন আগেও কিন্তু পাকা আম দেখা গেছে, কিন্তু তারা নিজেরাই আমটা সংগ্রহ করে বাজারে বিক্রি করেনি। আমাদের প্রশাসনের প্রতি তারা শ্রদ্ধা রেখে এই আমটা আমাদের থেকে প্রত্যয় নিয়ে তারপরে আম করেছে। অন্য এলাকায় আমরা দেখেছি কাঁচা আম বাজারজাত করতে, কিন্তু ভোলাহাটে এটা হয়নি। এজন্য আমাদের আম ফাউন্ডেশনেরও তৎপরতা ছিল, কিন্তু কৃষক ভাইদের আন্তরিকতাও ছিল অনেক বেশি। আমি কৃষক ভাইয়ের বক্তব্যদের একটু বলতে চাই আপনাদের অবগতির জন্য যে আমরা দীর্ঘদিন ধরে এই আমের ওজন নিয়ে অনেক কথা বলছি, অনেক সভা সমাবেশ করেছি, কিন্তু এটা সঠিক সুরাহা এখন পর্যন্ত আমরা করতে পারিনি, শুধুমাত্র কাঁচামালের জন্য। তবে এই বছর আপনাদের জন্য একটি ভালো খবর, সেটা হচ্ছে যে আমাদের কৃষক ভাইদের দাবি, আমাদের প্রত্যাশা সব নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার স্যার ইতিমধ্যেই বিভিন্ন অংশীদারের সাথে মত বিনিময় করে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দুই জায়গাতে তিনি চিঠি প্রেরণ করেছেন যে আমের ওজন 40, 50, 60 এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যে আমের ওজন হবে কেজি হিসেবে। আপনি কয় কেজি আম বিক্রি করবেন, আপনি ব্যবসায়ী, আপনার যে দামে পোষাবে আপনি ওই দামেই নেবেন। 50, 60, 80 এগুলো কোনো কথা না। 40 কেজিতে মন এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি 1 কেজি আম নেবেন, 1 কেজির দাম আপনি 60 কেজিতে যে দামে নিতেন আপনি ওইভাবে ভাগ করে হিসাব করে নেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমি আছে আমাদের কৃষক ভাই এবং যারা ব্যবসায়ী আছেন, কৃষক ভাইদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু আম ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল। আমরা চেষ্টা করবো যেন কৃষক ভাই ক্ষতিগ্রস্ত না হয়। একই সাথে আমাদের যারা ব্যবসায়ী তাদেরকেও যেন আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত না করি। যেমন আমি এখানে দেখেছি 3 বছর যাবৎ আমের ব্যবসা, বিভিন্ন আড়তে ঘুরেছি, যে আমাদের এই ডালির মধ্যে উপরে যেরকম আম আছে নিচে কিন্তু এরকম আম থাকে না অনেক সময়। তখন এই ওজনটা নিয়ে ঝামেলা হয় ওই সময়। আমরা যখন আম দিব আমাদের এই গ্রেডিং করার বিষয়টা মাথায় রাখতে হবে কৃষক ভাইদের। আমরা আসলে নষ্ট আম দিয়ে ব্যবসায়ীকেও ঠকাতে চাই না। তাহলে আমরা দেখবো যে ওই সময় ওজন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমরা উভয় পক্ষকে অনুরোধ করবো যাতে আমরা সুন্দর পরিবেশে এই যে 3 মাস আমাদের এখানে একটা কর্মযজ্ঞ চলবে, সেটা অত্যন্ত ভালো লাগে। অনেক সময় একটি ভোলাহাট মরা উপজেলা মনে হলেও এই সময় আমাদের এই উপজেলাটা কর্মচঞ্চল হয়ে ওঠে। আমি এই ট্রাকগুলো লোড হতে হতে রাত 10টা বেজে যায়। অনেক সময় আমাদের এই রাস্তাগুলি অনেকে শঙ্কায় থাকে। আমাদের এই ট্রাক গ্রামের ট্রাকগুলো যেন খুব সহজেই আমাদের এই এলাকাটা পার হয়ে যেতে পারে, যেন আপনাদের সহযোগিতা কামনা করব। আমি একই সাথে যারা এখানে সবসময় থাকবেন আম ফাউন্ডেশনের সদস্য সহ, আমরা বিগত দিনেও দেখেছি এটা নিয়ে কাজ করতে আপনাদের। এটার মাধ্যম দিয়ে যেন কোনো অন্যায় কাজ না হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আমের ট্রাকের মধ্যে কোনো অবৈধ জিনিস যাচ্ছে, এটা আপনারা একটু মনিটরিংয়ে রাখবেন যাতে ওই অবৈধ জিনিসের জন্য আমার আমগুলো নষ্ট না হয়। একই সাথে আরেকটি বিষয় আমি সবাইকে অবগত করতে চাই, এটা নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি, কাজও করছি, যে আমরা যে আম পাকানোর একটা ওষুধ স্প্রে করি, এই ওষুধটা আমরা কার্বাইড ছাড়া ইথোপেন দিয়ে যদি স্প্রে করি, এই বিষয়টা প্রশাসনকেও একটু সহযোগিতা করতে বলবো, কারণ ইথোপেন স্প্রে করা এটা অনুমোদিত। তবে সেটা মানে আমরা অপরিপক্ক আমি করবো না, পরিপক্ক আমি আমরা ইথোপেন স্প্রে করতে পারি, এটা অনুমোদিত।
আমরা পরিপক্ক আমি থেকে স্প্রে করলে বলে যে আমটা আমাদের আরো টেকসই হয় এবং এটা ক্ষতিকর না, এই বিষয়টা আমাদের একটু সচেতন হতে হবে। এটা আম ফাউন্ডেশনে ছাড়া কোথাও আমি আম লোড করতে দিব না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমের ওজন ব্যাপারে আমি এটা কঠোর সিদ্ধান্ত নেব এবং আম কৃষক যে নিয়ে আসবেন ওকেও কিন্তু চিন্তা করতে হবে। আমি একটা ডালিতে খারাপ আর ভালো দুটোই দেওয়া যাবে না, ভালো ভালো জায়গায় থাকবে, খারাপ খারাপের জায়গায় থাকবে, কারণ একজন ব্যবসায়িক ব্যস্ত হবে, একজন কৃষক ব্যস্ত হবে। এই দুটাই মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে আম কত কেজিতে মন আমরা নিব এবং 4 টাঙ্গি দিব। এর বাইরে কেউ আম দিবেন না, আর যদি দেন তো নিজ দায়িত্ব দেবেন, সেটা দায়িত্ব আমরা নেব না। আর খারাপ আম আপনার ডালের মধ্যে ভরবেন না, একজন কৃষককে কিন্তু এটা চিন্তা করতে হবে। শুধু ব্যবসায়ীকে দোষ দিবে হবে না যে 7 কেজি নিলো 55 কেজি নিলো, আপনিও কিন্তু ছোট মতন ওই ভিতরে খারাপ আম দিয়েছেন বলে কিন্তু ওই বাধ্য হচ্ছে আপনার কথা হিসাবে যে আপনি 7 কেজি নিলেন। আমরা কিন্তু কৃষক খারাপ। তাই আমি আমার সভাপতি এবং থানা অফিসার ওসি সাহেবকে বলবো যে আমরা বাইরে যেখানে যেখানে আমরা ট্রাক পাবো আপনাকে স্মরণ করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই ভোলাহাটের মাটিতে আমি ট্রাকের মধ্যে কোনো অবৈধ জিনিস নিয়ে যেতে দিব না। আর আপনার উদ্দেশ্যকে বলি যে আপনারা আপনাদের কিন্তু এই আম ফাউন্ডেশন আপনাদের সবার অধিকার আছে, একই আমার যেমন সদস্য শুধু না, আপনাদের সবারও এখানে অধিকার আছে ন্যায্য কথা বলার, ন্যায্য কথা বলবেন এবং কোন সিদ্ধান্ত যদি ভুল হয় আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত নেব। তো আমি যখন আপনাদের ভোলাট উপজেলায় ইউনো হিসেবে অর্ডার হয়েছে, যোগদান করার আগেই আমরা যেটা করি একটু উপজেলা নিয়ে আমরা একটু অনলাইনে বা ইউটিউবে যাচাই বাছাই বা একটু দেখাশোনা করি যে এখানে কি কি আছে না আছে। তা আমি যখন ইউটিউবে সার্চ দিই ভোলাট উপজেলা নিয়ে, তো এখানে প্রথমে এসে আসলো দেখলাম যে আমের রাজধানী ভোলাহাট। তো আমের রাজধানী ভোলাহাটের যে ছবিটা দেওয়া আছে ইউটিউবে দেখবেন, সেটা হলো আমাদের আম ফাউন্ডেশনের এই হাট বাজারের চিত্রটা চলে আসে, যেখানে বিপুল পরিমাণ আম বিক্রয় হচ্ছে। তো আমি এর আগে আমি নতুন রাজধানী শুনেছি সাপাহার, আমি অবগত ছিলাম, সবসময় জানতাম যে চাপাহার মোকামে শিবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কিন্তু আমের রাজধানী। তো আমাদের এই আম ফাউন্ডেশন 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই স্যারের হাত ধরে, এবং একটা গঠনতন্ত্র করেছি। গঠনতন্ত্র মোটামুটি এত পরিপূর্ণ একটা গঠনতন্ত্র আমি খুব কম দেখেছি, যে গঠনতন্ত্রে আমাদের প্রত্যাশা প্রায় সবকিছুই পূরণ করে। তো আমি আশা করব আমাদের এই গঠনতন্ত্র মোতাবেক আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে। এখন কিন্তু কার্যনির্বাহী কমিটি যারা ছিলেন তারা নাই, কিছু কিছু পরিবর্তন হয়েছে। তো চেষ্টা করেছি অভিজ্ঞদের স্থান দেওয়ার। তো আমাদের একটা কমিটি এবং আমাদের থানার সহযোগিতায় আমাদের এই আম ফাউন্ডেশনের প্রক্রিয়া বাজারজাতকরণ সংগ্রহ প্রক্রিয়াতে আমরা সবসময় নজরদারি করব। এবং আমাদের এখানে দুইটা পক্ষ স্টেক হোল্ডার, বড় একটা সেটা হচ্ছে আড়তদার পক্ষ আর একটা হচ্ছে কৃষক পক্ষ। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই পক্ষের 5 জন করে নিয়ে আমরা একটা কমিটি বসে আপনাদের ওজনের বিষয়ে যে ঘোষণাটা আপনারা এখানে চাচ্ছেন তাদেরকে নিয়ে আগে তাদের কথাটা শোনার দরকার। আমি একটা ঘোষণা দিয়ে দিলাম আর এটা হয়ে গেল, বিষয়টা এরকম না। আমাদের কৃষকদের তাদের চাওয়া পাওয়া বা তাদের চাহিদাটা কি সেটা শুনতে হবে, আড়তদারদেরও চাহিদা শুনতে হবে, কারণ দুই পক্ষেরই কিন্তু বলার বিষয় থাকে। যেমন আমের আড়তদার বলতে পারে যে আমি গ্রেডিং নেই, আমাদের উপরে যে আমগুলো দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে সেই ধরনের আম নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কৃষকরা হয়তো গ্রেডিংটা ওইভাবে নাও করতে পারে। আবার দেখা যায় গ্রেডিং ঠিক করে আসছে, আবার আপনি দাম দেওয়ার সময় ওজন আপনি বেশি করে মনে করছেন যে ভিতরে মনে সমস্যা আছে, সেক্ষেত্রে দুই পক্ষেরই সমঝোতার একটা বিষয় থাকে। তা আমরা দ্রুত আজকালের মধ্যেই আমরা দুই পক্ষকে বসে সবাইকে নিয়ে বসতে পারবো না, আমরা প্রতিনিধি নিব, আপনারা কাদেরকে প্রতিনিধি হিসেবে দিবেন তাদেরকে আমরা শুনে এখানে একটা ওজনের বিষয়টা সিদ্ধান্ত দেওয়া হবে। আর আমাদের যে নিয়ম কানুন ওসি সাহেব বলেছেন, আমাদের সদস্য একটা কমিটি তারা বলেছেন যে আপনাদের এখানে যে সমস্ত নিয়ম কানুন আছে এগুলো মেনে কিন্তু আমাদের এখানে ব্যবসা পরিচালনা করতে হবে। ভোলাট আম ফাউন্ডেশন আম নিয়ে যে ফাউন্ডেশন সেটা বাংলাদেশে কিন্তু একটাই, এটা চাঁপাইনবাবগঞ্জের শিল্পে যেমন নাই, আমরা সংগ্রহ করবো না, বাজারজাত করবো না, এবং যদি কোথাও করা হয় বা বাইরে কোনোভাবে আম পেড়ে বাইরে হস্তান্তর করা হয় বা বিক্রয় করা হয় এগুলো আমরা প্রতিহত করবো। আর এখানে যে নিয়মতান্ত্রিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনাদের আড়তগুলোর যে নিয়ম যেভাবে বরাদ্দ দেওয়ার বিষয় বলা আছে
কিন্তু সদস্য সচিব বলেছেন যে এবার কিন্তু আমাদের আর্ম ফাউন্ডেশনে ফর্ম তুলতে গেলে বকেয়া পরিশোধ সাপেক্ষে, মানে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে বলা হয়েছে এইসব বিষয়ে আমরা কিন্তু এটা খুবই কঠোর এবং এখানে কোনো ছাড় দেওয়া হবে না। আর আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে ওসি সাহেব সহ আমাদের একটা মনিটরিং টিম থাকবে এখানে, তারা সার্বক্ষণিক এটা দেখাশোনা করবে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের যে টিম থাকবে এখানে 2 জন করে ডিউটি থাকবে, প্লাস আরো আমাদের অন্যান্য কর্মচারী থাকবে। তো আমাদের এই যারা দায়িত্বে থাকবেন আপনাদের যে কোনো সমস্যা ওজন নিয়ে অন্যান্য বিষয় নিয়ে তাদেরকে অবহিত করবেন, আমরা ইনশাআল্লাহ আর্ম ফাউন্ডেশনের মাধ্যমে এর সমাধান করব। আর যে কোনো বিষয়ে যদি হাটের বিষয়, যেমন আমাদের এখানে এত সুন্দর একটা স্থাপনা আছে, এত সুন্দর একটা হাট করা হয়েছে এবং এটা সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে, জমি কেনা হয় আর্ম ফাউন্ডেশনের উদ্যোগে, এটা আসলে একটা বিরল একটা অভিজ্ঞতা আমার জন্য। আমি এখানে এই আর্ম ফাউন্ডেশনের সাথে জড়িত থেকে নিজেকে আসলে সৌভাগ্যবান মনে করছি।